তো এখন মাছ কিনতে চলে আসলাম আমরা। এটা সৌদি আরবের দাম্মামের মধ্যে সবচেয়ে বড় মাছ মার্কেট। এখন যাব মাছ মার্কেটের ভিতরে। সেখানে আরও আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে, ভিতরে আছে আরও 3 জন। ওয়াও, আজকে এই সবজি, এখানে সবজি বিক্রি করতেছে, বাহ। ওই গেল আমার সাথে তারা। এখানে প্রচুর মাছ বেচা কেনা হয়, কোন সাইডে এই সাইডেও দেখা যাইতেছে না। ওই যে 2টা চোট্টা দাঁড়ায় রয়েছে, 3 জন। মন্ডল, মেহেদি ভাই, দিস ইজ মন্ডল, দিস ইজ সাজিদ। মাছ কিনা করার জন্য আসছি। সেই পার্টি হবে না? ইয়াও এখন মাছ দাম করা হইতাছে, দেখা হইতাছে বিভিন্ন আইটেমের মাছ। মাছের লেঞ্জার মধ্যে একটা কামড় দাও মিলন, মাছের লেঞ্জার মধ্যে একটা কামড় দাও। বিশাল বড় মার্কেট। এই মার্কেটটা আগে ছিল কাতিফের সেন্টারে, সিটি সেন্টারে, কিন্তু এটা এক পাশে নিয়ে এসে পড়ছে, এই পাশে খালি। এর মধ্যে অনেক ফেসিলিটি আছে। ওয়াও, টুনা মাছ। মিলন, এই টুনা মাছগুলি ঠিক আছে? বাহ, টুনা মাছগুলি রুমের মধ্যে নিয়ে নিতে হইব। হ্যাঁ, এটি তো টুনা। নাম কি? এটা কি? হ্যাঁ না, সাফি কয়, সাফি। এটাতে কি কয়? এটাতে কি মাছ? হ্যাঁ, মেথ। এটা তো এটা শেরি না, শেরি দুইটা। এটা শেরি না, এটা ইসা মাছ। এখানে অনেক 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 ধরনের মাছ আছে। আরো মাছ আনা হয়েছে। এটার নাম কি? আচ্ছা, কাটিং করা হইতাছে। 7.5 কেজির মতো নেওয়া হয়েছে। বাহ, এখন এখানে কাটিং করা হইব। কামাইলো মানুষ এবার। কষ্টটা কি? কিন্তু অনেক লম্বা সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। সেটা যত সহজ, ততটা সহজ না। এখন মাছ কেনাকাটা শেষ, এখন রেস্টুরেন্টে দিতে যাবো। রেস্টুরেন্টে দেওয়ার পরে এটা কালকে আমরা নিয়ে যাবো। কালকে ওইখান থেকে কালেক্ট করে বাস সাথে মুরগি কেনা হইব। এই দুইটা নিয়ে বাস যাওয়া হবে।
মাছ টাছ পুরা সব কিছু কেনাকাটা, এখন মুরগি বাকি আছে, মুরগিটা কেনাকাটা করিয়া বাস। বাড়ি অল্পের জন্য খাই নাই, একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে মাছগুলি দেবো রেস্টুরেন্টে দিয়া, আর মুরগিগুলি আমরা মশলা দিয়া মিক্স করে নিজেরা রাইখা দিব, এটি রাত্রে পোড়ানো হবে। আর মাছগুলি দুপুরের জন্য, দুপুরে খাওয়া দাওয়ার জন্য মাছ নেওয়া হবে। এটা বিশাল এরিয়া মোটামুটি। এটা আগে ছিল একদম সিটি সেন্টারে, এখন এটা নিয়ে এসে পড়ছে একদম সমুদ্রের একটু মাঝে। ঠিক আছে, তো আমরা এই রেস্টুরেন্টে চলে এসে পড়ছি। এইখানে আমরা মাছ পোড়ানোর জন্য দিয়ে যাব। এটা আমরা আগামীকালকে যখন বের হব, ঠিক আছে, তখন এটার ভিতর থেকে একবারে নিয়ে যাব, কারণ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়াটা আমরা এটা ঝামেলা নিতে যাচ্ছি না। আমাদের রুমের কাছেই ওইদিকে আমাদের রুমটা আছে, আর রাত্রে আমরা চিকেন পোড়াবো। এই যে আমাদের বড় ভাই বারবিকিউ কিং। ওইটা সমস্যা নাই, ওই আমার খালা সবজি দিয়েছেন না। মুরগি কিনতে চলে আসলাম। জনি ভাই কোথায়? জনি ব্রো চাচা ঘুমাচ্ছে। কত গ্রামের মেয়ে দিবে কই? কমন সেন্স নাই। 1100 গ্রামের দেওয়া হয়েছিল, তো 1100 গ্রামের 5টা মুরগি নেওয়া হবে এটিকে বারবিকিউ করার জন্য। এগুলো করে লে লো যাবি প্রচুর আড্ডে মাছের কাটা রেসিপি, মানে ওর পছন্দের খাবার মাছ। এখন মুরগি কাটা হচ্ছে, মুরগিগুলি কাটিং করে রাত্রে মেরিনেট করে রাখাইব, তারপরে নিয়ে যাওয়া হইব, আর রাত্রে বারবিকিউ চলবে, সেই পার্টি হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজ অনেকদিন পরে ঘুরতে যাব, কাজের কারণে ঘুরতে যাওয়া হয় না। সো ঘুরতে যাওয়ার কারণে সবাই বন্ধুবান্ধব বলতে গেলে যারা আমরা একসাথে সবাই কাজ করি, সবাই একসাথেই আমরা ঘুরতে যাব প্ল্যান করা হয়েছে। তো প্রায় হাফ মুন বিচের পরে একটা বিচ আছে, আনকেয়ার বিচ, সম্ভবত প্রনাউনটা ঠিক হয় নাই। সো সেখানে ঘুরতে যাব। তো তার জন্য আমরা চিকেন, মাছ এগুলি, চিকেন করব বারবিকিউ, মাছ আমরা রেস্টুরেন্ট থেকে ফ্রাই করে নিব। তো এটা নেওয়ার কারণে তো আমরা সেটা নিয়ে নিব। তো ব্লগটা এখান থেকে শুরু করা হবে না, ব্লগটা শুরু হবে গতকালকে থেকে। তো গতকালকে আমরা চিকেন আর মুরগিগুলি এগুলি কিনেছি, সো সেখান থেকে শুরু করছি। লেটস গো। ব্লগ শুরু হচ্ছে ঠিক এখান থেকে, মূল ব্লগ। সো এখন এসে পড়ছি, আমার এক ফ্রেন্ড আছে, তাকে এখান থেকে নিয়ে নিব, মেহেদি, মোশারফ। ঠিক আছে, সব জিনিসপত্র আমরা এখানে নিয়ে নিচ্ছি। এটা চিকেন, আর আরেকটা গাড়িতে আপনার নিয়ে নেওয়া হয়েছে চিকেন, যেটা বারবিকিউ করা হবে। বারবিকিউর জিনিসপত্র সব নিয়ে নেওয়া হয়েছে। আর কিছু আছে? আমাদের মোশারফ ভাই মাঞ্জা মেরে নিয়েছে, মাঞ্জা মেরে। ঠিক আছে, গাড়িটা প্রচণ্ড নোংরা ছিল, বৃষ্টি পড়ছিল, যার কারণে এখন ধোয়াই নিছি, বলতে সব ঠিক আছে। আরেকটা গাড়িতে আপনার এক ফ্রেন্ডের গাড়িতে তারা যেই ফিশ বারবিকিউ, মাছের যে বারবিকিউ, সেটা নিয়ে নিয়েছে। হাই গাইস, তো সবাই চলে এসে পড়ছে, এখন আমরা যাব। এখন সবাই এসে পড়ছে, মেহেদি ভাই মাঞ্জা মেরে এসেছে, এটা মিলন, সাজিদ ভাই, সুমন, জনি ভাই। কেন লেস ভিডিও? হ্যাঁ, সাই ভিডিও। হোয়াট ইজ ইউর প্রবলেম?
Tell me. Tell me. You shut up. Put inside. You shut up. Open your door. আর জুবাইর ওইদিকে আছে, ঠিক আছে। সবাই মিলে আমরা যাব এখন। সব গাড়ি, তিনটা গাড়ি, এটা আছে সুমনের, আমার, No video, no. জনি ভাইয়ের, No video. Off. লাজিম ভিডিও, লাজিম। ঠিক আছে, 3 গাড়িতে আমরা টোটাল 9 জন যাব। তো চলেন। তো এখন আমরা যাচ্ছি, মাঝপথে আছি রাস্তায়। মোশারফ ভাই, জুবায়ের আর 2 গাড়ি যাইতেছে, অন্য সাইডে আছে। তো এখন আমরা যাচ্ছি সামনে। এই হিসে রাস্তার অবস্থা, ঠিক আছে। চারদিক ক্যামেরা আছে, চলাইতে হইতেছে খুব সাবধানে। ভাবছি যে 120-এ টান দিব, আগে ঠিক এরকম ছিল না, এখানে 120 টানতে পারতাম। এটা হচ্ছে সেই বিখ্যাত হাফ মুন বিচ। এদিকে এই সাইড পুরোটা হাফ মুন বিচ, বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে, Nice view. ঠিক আছে। পুরোটা এই সেইগুলি হাফ মুন বিচ। আমরা হাফ মুন সাইডে একদম আপনার প্রায় কাছাকাছি কাতার বর্ডারের কাছে। কাতার বর্ডার তো সালোয়া বর্ডার, এর মোটামুটি এরকম করে যাওয়া হচ্ছে। মাঝে দিয়ে অনেক কিছু ঘটে গেছে। একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, রেডিয়েটর লিক হইয়া পানি বের হইতেছিল। সো যার কারণে আবার গাড়ি চেঞ্জ করা। যে সময়টা ছিল যে 12টা বাজে যাওয়া হইব, কিন্তু সেটা কখনোই হইতেছে না। প্রায় কাছাকাছি চলে এসে পড়তেছি, আরও প্রায় বাকি আছে 25 কিলোমিটার, 20 মিনিটের মতো লাগবে। চারদিক শুধু মরুভূমি দেখা যাইতেছে, আর কোনো কিছুই না। আর শেষ মাথায় সাগর, সুন্দর একটা বিচ, আনকেয়ার বিচ, ঠিক আছে। পাশে আরামকো আছে, অনেক ধরনের। এটাতে প্রায় 2 বছর আগে একবারে আসছিলাম, তো এখন আবার আসছি ঘুরতে। চলে এসেছি, ঠিক আছে। লোকেশন ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম। তো 2টা গাড়ি অনেক দিন আগে আসছিলাম, তো সঠিক মনে ছিল না। তো আবার ওদের লোকেশন দিয়েছি, তারা আসতেছে। আমাদের মোশারফ ভাই, বড় ভাই মানজা মেরে দিবে। সামনে ভিউ পয়েন্ট, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর আমার গাড়িটা লক করছি নাকি? প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগবো, যা বলার মতো না, ঠিক আছে। শীতের কাপড়ের একদম পুরো প্রিপারেশন নিয়ে আসছি। সো আপনাদেরকে যদি দেখাই, ভিউ পয়েন্টের সামনে দেখেন কি অবস্থা। ওয়াও, সত্যি কথা বলতে অসাধারণ ভিউ, মারাত্মক লেভেলের ভিউ। ওয়াও, এক পলকে বলতে গেলে মারাত্মক অস্থির চারিদিকে। এই যে এখানে রুম বানানো আছে, এখানে মুরগি পোড়ার মানে বারবিকিউ করার একদম সব রকম ব্যবস্থা আছে। সো আপনাদেরকে যদি সেই ভিউ পয়েন্টটায় নিয়ে যাই, দেখেন আমার অলরেডি ঠান্ডা লাগা যাইতেছে। মারাত্মক অবস্থা। দেখেন এই যে এইসব জায়গায় আমাদের বিভিন্ন দেশের বাংলাদেশি ভাইয়েরা আছে, ওরা কাজ করে। ওয়াও, এখানটা গাড়ি চালাইলে ভাল লাগলো হইলে এন্দা আছে না জনি ভাই, মোশারফ ভাই। সূর্যটা অস্ত যাচ্ছে, আস্তে আস্তে সবাই আসতেছে, কিন্তু আমার মিস্টেক ছিল লোকেশনটা, তো যার কারণে সবাই ওইখানে চলে গেছিল। ওইখান থেকে প্রায় 15 কিলোমিটারের মতো দূরে এই জায়গাটা। অনেক দিন আগে আসছি তো। ওয়াও, অস্থির একটা জায়গা। আসলে অনেক দিন পরে ঘুরতে আসলে ভালোই লাগে, মারাত্মক লাগে। বাহ, এইখানে যখন এর আগে আসছিলাম, এখানে নিচে প্রচুর জোয়ারের সময় ছিল। এখন হয়তো ভাটার সময়, এখন জোয়ারের সময় না, এখন ভাটার সময়, ওই সময় জোয়ারের সময় ছিল।
সাগরের বুকে হারিয়ে যাব, হারিয়ে যাব। ওয়াও, আহ, এটাই সেই আরব সাগর, আরব সাগর পুরাটাই। সব জায়গার মধ্যে এরকম বসার স্পেস নাই বা এরকম ভিউ পয়েন্ট নাই। এখানে ছবি তুললে আসলে মারাত্মক লেভেলের সুন্দর হয়। আমি যদি এক কথায় বলতে যাই, ফিলটা পুরো অস্থির, চারদিকের ভিউটা। অনেকদিন আগে আসছিলাম, আর সূর্যি মামা তো আছেই। আমার অলরেডি ঠান্ডা লাগতেছে। এখন আরো গ্রুপের যারা বাকি আছে তারাও আসতেছে, এক এক করে আইসা পড়তেছে। খাওয়া দাওয়া প্রচণ্ড রকম ক্ষুধা লাগছে। বিভিন্ন কারণে বের হওয়া হয় নাই, ঠিক টাইম মতো 12টা বাজে টাইম দেওয়া ছিল, বের হওয়া হয় নাই। সো এখন বের হওয়া হয়েছে, মাঝ দিয়ে আবার একটা গাড়ির আপনার রেডিয়েটার ফাইটে গেছে, যার কারণে আবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। অলরেডি 2 ঘন্টা ডিলে করে ফেলছি আমরা। সো এখনও খাওয়া দাওয়া করি নাই সত্যি কথা বলতে। রাত্রে ঘুমাইছি 5টার দিকে, আবার 11টার দিকে উঠছি, উঠা গাড়ি ধোয়াইতে হয়েছে, গাড়ি মাস্ক দিতে হয়েছে ওয়াশ করানোর জন্য। সব কিছু মিলে অনেক লেট হয়ে গেছে। সবাই এখন খাওয়া হয় নাই, এখন সবাই আসলে খাওয়া দাওয়া হবে জম্পেশ। ক্ষুধা কতটুকু লাগছে? অনেক খিদে এক একজন পুরা অবস্থা খারাপ। প্রচুর মানুষ থাকে। এর আগে আসছিলাম 2 বছর আগে একবার আসছিলাম, আবার অনেকদিন হলে হয়েছে। দেশের বাড়ি কোন জায়গায়, কোন থানা? বেলাপুর। আমার নানি বাড়ি ছিল মনুরদি। বড় হয়েছি মনুরদি হিসাব করতে গেলে। হ্যাঁ, ইয়া তো মারা গেছে, হুমায়ুন তো মারা গেছে। বেলাপুর কোন জায়গার মধ্যে? মেন জায়গা? আর হচ্ছে গোতাইশিয়া ইউনিয়ন, গোতাইশিয়া। আর লোকে আছে নসুন্দির, হেরা আছে ইয়া বেলানগরের আছে। আইতাছে আরো হেরা বেলানগরের। আমরা আইছি না কাতিফ থেকে, দাম্মামের পরে কাতিফ থেকে আইছি। বেশি জমজমার থাকে। আচ্ছা, পুরা ঠান্ডা। এর আগেও একবার আসলাম, কিন্তু এমন বৃষ্টি আসছিল, প্রচুর বৃষ্টি আসছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে তো দেখছি এখন বৃষ্টি নাই। এটা আরো 2 বছর আগে হেলবা ওয়েদার। ওই যে আইছে, প্রচুর পরিমাণে শিশি দিতে হইব। হেদিক সম্ভবত ওই যে হেটা, ওই যে আম্মাম হেন। এই যে আরো এক গ্রুপ আইসা পড়ছে, আরেক গাড়ি। মেহেদি ভাই, মিস্টার মন্ডল খা, আর আমাদের বিগ ব্রাদার জনি ব্রো। তোমার মতামত কি? তুমি যে এখানে আসছো, তোমার মানে জায়গাটা কেমন লাগতেছে? কেমন লাগতেছে তোমার মতামত, ফিলিংসটা বলো। নো ভিডিও আচ্ছা, তোমার ফিলিংস কি? ওয়াও ফিলিংস, ওয়াও। ও শারুফ ভাই? এখানে ওয়াও ফিলিংস ঠান্ডা কুল। টেল মি, আপনার ফিলিংস কি? নো থ্যাঙ্কস। ये तुम्हारा सऊदी का दोस्त दोस्त अली मुस्तियाक बिन সৌদি। আর আসছে আমাদের বিগ ব্রাদার, অনেকটা সৌদি চলি, জনি ভাই। আপনার ফিল কিরকম? এর আগে যে আসছিলেন, এখন আপনার ফিলিংস কিরকম? ফিলিংস মরা তেরি কি কইলে। আয়োগ সবাই ঘরে যাই, চুর খাওয়া দাওয়া করতে হবে, বারবিকিউ। কোন সাইডে? এই সাইডে বাতাস লাগবে, এই সাইডে বাতাস কম লাগবে, এই সাইডে বাতাস কম লাগবে।
এতক্ষণে কয় এতক্ষণে কয় বহুত বহুত হেরা বইটা খাও পর্দা বাইন্দা লইব মাছ তো বহুত পাঁচটা সমস্যা নেই এই চিলা হল্লা করিস না মাশাআল্লাহ সবজি আরো চাই নাকি হ্যাঁ চান্দা মাছ নামে চান্দা মাছের কথা তো আমি জানি চান্দা মাছ লওয়ার কথা এদিকে না আর চান্দা মাছ ধরো এদিকে দেন একটা এদিকে মাছ চান্দা মাছ বলতে জোটা আমার দিতে একরকম হইও আপ্যায়ন করা হচ্ছে বিল্লু মামা আয় রে আয় তোরা আয় একটু দূরে দূরে একটু দূরে দূরে বাইরে বাইরে লাগবো না আয় 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 রে ওনে যে অ্যাটাক লাগাইবো সব দৌড় দিব একটা একটা কানা এদিকে 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 এনো 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 এই তো আদম হয় পানি কে ডালো আদম কমপ্লিট কি কোন শীত করে এই বয়স শুধু কোন শীত করে তো কেমন হইব সূর্য ডুবে যাচ্ছে এখন ছবি টবি তুলবো ছবি টবি তোলার পরে বারবিকিউ চলবে বারবিকিউর জন্য এখানে জায়গা আছে বাস বারবিকিউ করা হইব ঠিক আছে মুজো পুরাই রাতে যাইতেছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট কিছুক্ষণ পর হবে বারবিকিউ সাথে সীসা সীসা هنا ما في ما يقدر يطلع بحر هنا جدا في পার্টি হচ্ছে বারবিকিউর জন্য কলা দেওয়া হইতেছে সাজিদ ভাই সাথে এখানে সীসা রেডি হচ্ছে বারবিকিউ হবে সামনে সাগর আছে চারিদিক সাগর বারবিকিউ চলবে সেই বেতে বুড়ে হয়ে গেছে গা সব আমি তো হাত নিয়ে শুরু করতে না